সবাইকে আলফা টিপস 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। কিছু কথা বলার ছিল, সেটা হচ্ছে বিপিএল প্রায় শেষের দিকে, কিন্তু অনেকেই এখনো মানে অনেক বেশি লস করে আছে। আসলে আমি বিপিএলটা শুরু হওয়ার 10-12 দিন আগেও বলছি যে আপনি যদি লস কভার করতে চান, তাহলে সবচেয়ে ভালো ওয়ে বা সবচেয়ে সর্বোত্তম পথ হচ্ছে বিপিএল। এর কারণ হচ্ছে অনেকে ক্রিকেট খেলতে চায় না, কিন্তু সিং মাল্টি থেকে সিঙ্গেল গেমে মানুষ বেশি টাকা আয় করতে পারে। আপনি মাল্টি 5টা মারবেন, 5 দিন 6 দিন পরে একটা উইন হবে, দিন শেষে সমান। তো সিঙ্গেল বিটের কোনো বিকল্প নেই, যেটা সত্য কথা বললাম। তো এই বিপিএলে কেন আয় করার জায়গা, বিপিএল আমাদের চীনা পরিচিত লোক, প্লেয়ার চিনি আমরা, এই জন্য বললাম। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে একটা মাল্টি নিয়ে আসবো, মাল্টি দেখাই দিব, এমন সিঙ্গেল বিট কি ধরবেন দেখাই দেবো। কালকে যা দেখাচ্ছি সবই উইন। দেখুন, আমি রাতে একটা একটা মানে নর্মাল একটা মাল্টি ধরছিলাম। সেটা হচ্ছে এই যে এখানে 32 নিয়েছি, আর এখানে কর্নার আপনার 12টা আন্ডার নিয়েছিলাম, গেল এটা। তারপর হচ্ছে আপনার এটা এটা নিয়েছিলাম যে ফার্স্ট হাফ কর্নার দুটো হবে না। তো এগুলো সবই কিন্তু নিচ্ছি আপনার লাইভ খেলার মধ্যে, মানে খেলা দেখে বুঝে নিছি, আগে নিই। তারপরে এটা হচ্ছে সেম একটা দলের, কন্যার হয়নি। তারপরে এটা হচ্ছে সৌম্য সরকারের নিছিলাম, আপনাদেরকে জানাছিলাম এটা। তো এরকম উইন অনেকগুলো আছে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাকে খেলতে হলে অবশ্যই টিভির সামনে বসতে হবে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আড্ডা দিতেছেন, ওখানে খেলে জীবনে পারবেন না, কারণ টিভিতে দেখলে একটা জিনিস বোঝা যায় যে রান কত হবে, কি হবে, খেলা কেমন হচ্ছে। কর্নার নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলবো, কর্নার কিন্তু আমরা না দেখে নিবেন না। কেন? আপনার যখন খেলাটা শুরু হবে, দুই দলের দুটো দুটো 4টা স্ট্রাইকার থাকে। এই 4টা স্ট্রাইকারকে দেখতে হবে এরা যে উইং দিয়ে বল কি টানে কিনা। আমি এমনও খেলা দেখছি যে ফুটবল প্লেয়ার কর্নারের সামনে যায়, সে বেহাইয়া ওখান থেকে বল ব্যাক আয় না মিডফিল্ডারকে দেয়, অর্থাৎ সে কর্নার করতে চায় না। তো আপনি খেলা দেখলে বুঝবেন এখানে কি ওভার হবে না আন্ডার হবে। যদি দেখেন যে কিছু প্লেয়ার আছে কর্নার করে, যেমন একদম মুখস্থ কর্নার সবচেয়ে বেশি করে হয়েছে এমবাপ্পে। আপনি দেখবেন এমবাপ্পে বল পাইলে টান দিয়ে সে উইং দিয়ে ঢুকে দেয়, যখন প্লেয়ার বাধা দেয় ওখান থেকে শুট ক্রসবার করলেই ওই পায়ে লাগে, কর্নার হয়। আর যেমন স্ট্রেলিং নামে একটা প্লেয়ার ছিল, লেডিস মার্কার লর্ড ইংল্যান্ডের, সে যত বলই কর্নার দিয়ে টানুক সে কিন্তু ক্রস মারা না, সে আবার মিডফিল্ডারকে দেয়। তো আপনাকে জানতে হবে যে খেলা দেখলেই বোঝা যাবে যে আসলে যে কর্নারটা কিভাবে হবে। তো ইয়েলো কার্ডের ব্যাপারে আসে, ইয়েলো কার্ডটা সবচেয়ে বেশি দিয়ে হচ্ছে ইতালি, যে সিরিয়া যে একটা লিগ আছে না, ওখানে ইতালির প্লেয়াররা বেশি মারে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল যদি কখনো খেলা পড়ে যায় আপনার দেখা মতো, যে ব্রাজিল, আর্জেন্টিনা বা আপনার ইকুয়েডর, ওই যে আপনার ল্যাটিন আমেরিকার যে দলগুলা, ওরা 45 মিনিটে ফাউল করে মনে 50টা, আর আপনি বুঝেন 90 মিনিটে কয়টা করে। মানে এত ফাউল খেলে ওখানে, তো ওখানে কার্ডও বেশি খায়, এক এক দলে 4টা 5টা করে কার্ড খায়। তো দেখে শুনে আপনার এগুলা ধরতে হয়, জানতে হয়, অভিজ্ঞতা নিতে হয়। আবার কর্নার বেশি হয় অস্ট্রেলিয়া লিগে, অস্ট্রেলিয়া লিগে প্রচুর কর্নার হয়। আর অস্ট্রেলিয়া লিগের খেলা হয় বাংলাদেশ সময় সকাল 9টা 10টা থেকে শুরু হয়, সন্ধ্যা 5টা পর্যন্ত। তো সবাই এগুলো ফলো করবেন। তো কথা অনেক বলে ফেলছি, তবে গুরুত্বপূর্ণ কথাই বললাম। এখন আরেকটা কথা হচ্ছে, আপনারা এখনও যারা লসে আছেন, যে ভাই আমি লসটা কাভার করতে চাই, যারা টাকা পয়সা ব্যবসায়ী আছেন, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে উইন করে দেওয়ার জন্য। আমার ভিআইপি গ্রুপ আছে, আমি আপনাদেরকে গ্রুপটা দেখাই। আমার ভিআইপি গ্রুপ হচ্ছে, এই যে দেখেন, কন্টিনিউ গ্রুপে আমি দিচ্ছি, দেখছেন, এই আমার গ্রুপের নাম ভিআইপি গ্রুপ। এই গ্রুপে যদি আপনি অ্যাড হতে চান, অবশ্যই আপনাকে
আমার প্রোমো দিয়ে মেলবিট অ্যাকাউন্ট করতে হবে। আমার সাবস্ক্রাইব প্রায় 4500 উপর, কিন্তু আমার মানে আমি বুঝি না, আপনি তো আপনি 1xBet খেললেও হবে, মেলবিট খেললেও হবে। তো আপনি যদি একটু হেল্প দরকার হয়, আরেকজন দেখেন আমি এজেন্ট নিছি আপনাদের জন্য, তো আপনারা যদি আমার থেকে না নেন তাহলে আমার এটা কষ্ট না, বলেন ভাই? সবাইকে অনুরোধ করব মেলবিটা আসুন, আইসা আমি এজেন্ট 50 টাকা থেকে ডিপি শুরু করি, সর্বোচ্চ পরিমাণ আবার উইথড্র দিই 150 টাকা থেকে নিচে। পাশাপাশি প্রমোদি অ্যাকাউন্ট করবেন, গ্রুপে অ্যাড করে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার আজকে মাল্টিটাতে চলে যাই। প্রথম হচ্ছে আপনার, আমরা এখানে মেনুতে চলে যাব, যেয়ে আমরা টপে ক্লিক করব, করার পরে এখানে যে ফ্রি ম্যাচ আছে অপশনটা, এটাতে ক্লিক করব। যাওয়ার পরে এখান থেকে ফিল্টার করে নেব। এখানে ফিল্টারটা আমি 24 আওয়ার্স করব, যেহেতু সকালবেলা শুরু করলাম। আপনারা আরও বেশিও করতে পারেন। তো ক্রিকেট আছে, ফুটবল আছে, বাস্কেটবল আছে। তো আমি ক্রিকেটে যাব, গিয়ে দেখবো বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকে কোনো ম্যাচ আছে কিনা। হ্যাঁ, আজকে আজকে আপনার 3 ঘন্টা 42 মিনিট আজকে দুইটা খেলা আছে। এটাতে মনে হয় মাল্টি হয় না, আপনারা জানেন বিপিএলে। তবে আপনাদের কিছু জিনিস শিখাবো। আপনার রংপুরের অবস্থা খুবই খারাপ। রংপুরের যে প্লেয়ার খুশদিল ছিল সে চলে গেছে, ওরা কোনোভাবে উঠতে পারতেছে না। তো ওভারঅল এই রংপুর থেকে কিন্তু খুলনা টিম ভালো, কিন্তু রংপুরের ভাগ্য কি জানেন, আগে সব ম্যাচ জিতে গেছে এই দুইটা প্লেয়ারের কারণে। খুলনা আছে, নিচে আছে সিলেট, চিটাগং আর সিলেট, এই টিম আছে। তো চিটাগং, সবাই বলবো যে চিটাগং উইন হবে, তবে আজকে একটা দুর্ঘটনা ঘটা দিতে পারে সিলেট। কারণ যারা লস করে, যে ওদের হারানোর কিছু থাকে না, আজকে এরা জিততেও পারে চিটাগং। তবে এই দুইটার ব্যাপারে আমি বলতে পারবো না। তো আমি এখানে ভিতরে ঢুকি, ঢোকার পর আমরা এখানে এইদিকে চলে যাব, যে স্টেটস অপশনে অনেকে, আমি স্ক্রিনশট দিলে গ্রুপে যে এই প্লেয়ারের রান ওভার মারেন খুঁজে পায় না, সব কিছু পাবেন এই স্টেটস অপশনে। এখানে যাওয়ার পরে টিম ট্যুর, এটা প্লেয়ারদের টোটাল 13টা দেখাচ্ছে, টোটাল 4। কালকের দুইটা ম্যাচে কিন্তু লো স্কোরিং হয়েছে, ঠিক আছে? আজকে হয়তো বা হাই স্কোরিং ম্যাচ হতে পারে। তো এখানে মোস্ট 6 দেখাচ্ছে, কোন দল বেশি মারবে। এখানে মোস্ট 6 দেখাচ্ছে, কোন দল বেশি মারবে। তো আপনারা মনে করেন কি এখানে কোন দল বেশি মারবে? আমি তো মনে করি খুলনা বেশি 6 মারবে। অডও দেখেন সেই, দেখেন অড 2.5। যারা সিঙ্গেল বিট করবেন আজকে আপনারা খুলনাতে 6 বেশি নেবেন। গেল এটা। তারপরে এখানে আর অপশন নাই, যেগুলো আছে সেগুলো আপনারা পারবেন না। বিটুইন, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখেন রেস বিটুইন প্লেয়ার্স টু 100 রান, সৌম্য সরকার, স্টিভেন টেইলর, সরি 10 রান। অর্থাৎ কে দৌড়াইয়া 10 রান আগে করতে পারবে? সৌম্য সরকার, স্টিভেন টেইলর, কে করতে পারবে? এখানে W1 হচ্ছে টিম ওয়ানের। এরপর হচ্ছে এখানে লেখছে 10 রাস মোহাম্মদ নাইম অ্যান্ড মেহেদী হাসান মিরাজ, কে দ্রুত 10 রান আগে করবে। সরি, আমি আপনাদের একটু ভুল বুঝেছি। এখানে W1 বলতে বোঝাচ্ছে যে সৌম্য সরকার W1 আর স্টিভেন টেইলর W2। তো এখানে রেস বিটুইন প্লেয়ার্স বলতে বোঝাচ্ছে 10 রান সৌম্য সরকার করবে কি করবে না। তো কে দৌড়াইয়া 10 রান করবে? তো আপনার W1 নেবেন, সৌম্য সরকার। দ্বিতীয় হচ্ছে 10 রাস মোহাম্মদ নাইম মেহেদী হাসান মিরাজ, এই দুজনের মধ্যে 10 রান আগে কে করবে? এখানে নাইম দিতেছে। তো এখানে আপনি যদি বলেন যে হ্যাঁ এ হবে, তাহলে আপনি যদি নাইম বলেন তাহলে এটা নেবেন, আর যদি বলেন যে সমস্যা, আমি এখানে বলবো এটা নেওয়া যাবে না, কারণ নাইম হচ্ছে টেস্টের রাজা, এটা নেওয়া যাবে না।
কিন্তু উপরে সৌম্য সরকার টেলর আগে রান করবো, সেটাও রিস্ক, কারণ টেলর ফিরে খেলে। তো আমি এখানে দেখি কে ভালো নাই, মেহেদি হাসান, এই টু 10 রাজ মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ। এই যে দেখেন, এটা অডও বেশি দিছে, মানে কে সবার আগে 10 রান করবে, মোহাম্মদ নাইম না মেহেদি হাসান মিরাজ, W2 দিছে, মানে মেহেদির কি অডও দিছে, মেহেদি করবে আগে রান, নাইম এই টেস্ট খেলে, আপনারা এটা নিতে পারেন। ঠিক আছে, ক্রিকেটে আর বোঝানোর কিছু নাই, এখানে মাল্টি তো ধরাই যাবে না। তো আমি আপনাদেরকে এটা ধারণা দিলাম। তো ফুটবলে আসি আমরা। ফুটবলে 24 ঘন্টার মধ্যে যদি খেলা না থাকে, আমি 41 ঘন্টা দিই আপনাদের বোঝানোর জন্য। ইউরোপিয়ান লিগ আছে, অ্যাজাক্স আর ইয়ার খেলা আছে রাতের 2টায়। এটা ক্লিক করলাম, করার পর আমরা এদিকে দেখি একটা অপশনটা আছে কিনা। যে আমরা ফার্স্ট টু হ্যাভেন অপশনটাতে চলে যাব, আসবেন, আইসা ক্লিক করার পরে এদিকে চলে যাবে, এখানে আসবেন। ফার্স্ট টু হ্যাভেনে ক্লিক করলে আমরা নিচের দিকে যাব, যেটা হচ্ছে আপনার 5 মিনিটের মধ্যে মাল্টির রেজাল্ট পাবেন 5 মিনিটে। বলছে কি 5 মিনিটের মধ্যে কর্নার হবে কি হবে না, তো আমি নো নিলাম, আমার আগের কয়েকটা ইয়ে আছে নিলাম। এখান থেকে আমরা বাইরে গেলাম, তারপরে খেলা আছে এটার মধ্যে আমরা দেখ কোন টিম ভালো দেখাচ্ছে। সো আমরা আবার সেম এদিকে চলে যাব, আমরা এখানে আবার ফার্স্ট টু হ্যাপেন অপশনটাতে চলে আসছি। একটা তো নিলাম 5 মিনিটের মধ্যে কর্নার হবে না, আরেকটা নিব যে গোল হবে বিফোর সাবস্টিটিউশন, অর্থাৎ বদলি হওয়ার আগে গোল হবে। তো বদলি মূলত সেকেন্ড হাফে হয়, তো ফার্স্ট হাফে গোল হলে আপনি উইন হবেন, তো আমরা ইয়েস নিব। দেখেন আমাদের অড কিন্তু অলরেডি 1.347 হয়ে গেছে। বেশি অড নেওয়ার দরকার না, আপনার দরকার জিতা। এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে 2টা বাজে আরেকটা খেলা আছে, অ্যাটলেটিকো বিলবাও আর আছে ভিক্টোরিয়া প্লাজেন। তো এখানে আসার পরে আমরা দেখবো যে এদিকে চলে যাবো আমরা, সেম। আপনারা এখানে একটু নিতে পারেন, এটা রিস্ক বেশি, এদিকে যেটা আছে এটা না নিয়ে আমরা এদিকে যাই। ফার্স্ট টু হ্যাভেন, ফার্স্ট টু হ্যাভেনে আসলাম, আসার পরে আমরা সেমভাবে যে কর্নার 5 মিনিটের মধ্যে হবে না এই অপশনটা আছে, তো আমরা নিলাম। এখন আমার অর্ডার আছে 2.527। তো আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর দেখাচ্ছি না, আপনারা যদি চান যে আরও বড় করবেন, আরও অড বাড়াবেন, করতে পারেন। যদি চান যে আমার এটা চেঞ্জ করবেন, করতে পারেন। এটাতে উইন হবে যে এমন কথা না, বাট আমার আইডিয়া থেকে দিলাম। তারপরে কি করবেন দেখেন, এখানে আমরা ক্লিক করার পরে এখন এই যে এখানে যে 3টে টিম আছে, 3টে টিম নিয়ে আপনি ইচ্ছা করলে এখানে চেইন মাল্টিও করতে পারবেন, আপনি কন্ডিশনাল মাল্টিও করতে পারবেন। সেইটার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে অড হইতে হবে 20-25টা, কারণ ওগুলো করতে গেলে এখানে অড কমে যায়। তো বন্ধুরা, এই 3টে নিয়ে আপনারা আজকে মাল্টি করতে পারেন, কিন্তু এই 2টা রিস্ক। আমি রিস্কটা এই জন্যই নিয়েছি যে সবসময় তো ইজি জিনিস নিয়েও হারি, যে অড 1.25 না হয় আজকে একটা রিস্ক নিই। সবসময় দেখবেন যে 1.25 মাত্র সামান্য অড নিলাম, সেটাই হারাই দিল, 3.5 উইন হয়ে গেল। তো আজকে এই জন্য এই দুটা নিয়ে দেখলাম যে দেখি 5 মিনিটের মধ্যে কর্নার হয় কিনা, না হলে সাথে সাথে রেজাল্ট। তো এখন আমি এখানে কত মারবো দেখি, আমি 2500 টাকা মারি, আমি 2500 টাকা নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ইনবক্সে নক করবেন যদি যাদের ভিআইপি যদি গ্রুপে অ্যাড হতে চান।